আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যেটা যদি তোমরা ফলো না করো সেক্ষেত্রে তোমাদের ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্রের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করবে। আমরা বিগত সালে দেখেছি 2024 এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। সালে দেখেছি 2023 সালে দেখেছি অন্যান্য সাবজেক্টের তুলনায় শিক্ষার্থীরা ইংরেজি সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করে। কি কি ভুলের কারণে ফেল করে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করবো। একই সঙ্গে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন কিভাবে তৈরি করা হবে এবং কি কি নিয়মে প্রশ্ন উত্তর দিতে হবে, টোটালি এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সকল তথ্য জানতে পারবে। তো আমরা যখন ভিডিওগুলো তৈরি করি অনেক ইনফরমেশন জোগাড় করার পরে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি, তারপর তোমাদের সামনে কিন্তু আমরা এক্সপ্লেন করি। তো আমি তোমাদের বলবো ইংরেজি ফার্স্ট পেপারটা তোমাদের কত বড় একটা সুযোগ দিয়ে রেখেছে। এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে না পারো তাহলে তোমাদের নিশ্চিত থাকো যে তোমরা এসএসসি ইংরেজি পরীক্ষায় ফেল করবে। তো আমি টোটালি প্রত্যেকটা বিষয় আমি তোমাদের পরিষ্কার করে দেবো, তোমরা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনো এবং দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 2023 সালের ইংরেজি প্রথম পত্রের একটা প্রশ্নপত্র এবং এটা হচ্ছে 2024 সালের ইংরেজি প্রথম পত্রের একটা প্রশ্নপত্র। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি যদি তোমাদের একটু প্যাসেজটা দেখাই এবং তারপরে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের জানাবো। এই বিষয়গুলো তোমাদের এখনই ফলো করতে হবে। যদি এখন থেকে ফলো না করো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র যে কোনো একটা সাবজেক্ট তুমি ফেল করবে। সবাই যে ফেল করবে এমনটা নয়, তুমি অবশ্যই সতর্ক থাকতে পারবে। দেখো তারা 23 সালে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 23 সাল যে প্যাসেজটা আসছিল প্রথম সিন প্যাসেজটা আসছিল 21 ফেব্রুয়ারি আসছিল এবং 24 সালের ইংরেজি পরীক্ষায় আসলো মেজর লিপস। এবং আমি তোমাদের দেখাই, আমি প্রশ্নটা দেখাই। এখান থেকে তোমাদের কি করতে হবে তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী। এখানে কিন্তু তোমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু দিতে হবে। এবং এই সিন প্যাসেজ থেকে, এখানে তোমাদের যে সিন প্যাসেজটা আমি তোমাদের দেখালাম, এই সিন প্যাসেজ থেকে তোমাদের কি করতে হবে, অ্যানসারিং কোশ্চেন করতে হবে। অর্থাৎ ওই সিন প্যাসেজ দেখে দেখে তোমাদের এখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে করতে হবে। এখানে তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে, এখানে তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে কি, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। অর্থাৎ এখানে কোনো ক্লু থাকবে না। তোমাদের এই যে সামারি দেখতে পাচ্ছ, প্যাসেজ দেখতে পাচ্ছ, এই যে এখানে তোমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছ সিন প্যাসেজ, এই সিন প্যাসেজ থেকে তোমাদের এই যে এই উত্তরগুলো তোমাদের দিতে হবে। এটা কিন্তু কোনো ক্লু থাকবে না, অর্থাৎ কোনো সূত্র থাকবে না। তোমাদের এই প্যাসেজ থেকে এখানে উত্তর কিন্তু করতে হবে। এবং এখানে তোমাদের যে 4 নম্বর রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা প্যাসেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই প্যাসেজ থেকে তোমাদের 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, এই যে এই জায়গায় তোমাদের ফিল আপ করতে হবে। এরপর 5 নম্বর থাকবে সামারি। এই যে এখানে তোমাদের সামারি থাকবে, এই সামারি কিন্তু 10 মার্ক থাকবে। একই সঙ্গে এই যে ম্যাচিং থাকবে, ম্যাচিং থাকবে, এটা এ বি সির সঙ্গে কিন্তু ম্যাচিং করতে হবে, এটা 6 নম্বরে থাকবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো রিয়ারেন্স থাকবে তোমাদের এখানে 7 নম্বর তোমাদের থাকবে রিয়ারেন্স, এই যে এখানে রিয়ারেন্স থাকবে। এবং 50 মার্কের যেটা রয়েছে এখানে তোমাদের থাকবে প্যারাগ্রাফ। এবং এখানে 9 নম্বরে থাকবে তোমাদের স্টোরি এবং 10 নম্বরে থাকবে তোমাদের পাই চার্ট বা গ্রাফ চার্ট। এবং এখানে তোমাদের 11 নম্বর থাকবে ইমেল অথবা লেটার এবং 12 নম্বর থাকবে ডায়লগ। এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের সম্পূর্ণ ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম। এখন মোট কথাটা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের বেশি নম্বর তুলতে হবে। এই ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের বেশি নম্বর তুলতে হবে। তাছাড়া তুমি যদি মনে করো, আমি তোমাদের একটু দেখাই, এখানে তোমাদের আমি বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে যদি আমি তোমাদের বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক তথ্যটা। দেখো এই যে এখানে তোমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে এখানে টোটাল কিন্তু 7টা এমসিকিউ প্রশ্ন উত্তর দিলে 7 নম্বর তোমরা পাবা। এই প্যাসেজটার মধ্যে কিন্তু এই উত্তরগুলো রয়েছে। অর্থাৎ এই যে প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে কিন্তু এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছে। এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে অ্যান্সারিং 2 নম্বর যে অ্যান্সারিং কোশ্চেনটা রয়েছে, এই অ্যান্সারিং কোশ্চেনগুলো কোথায় পাবা, তোমরা কিন্তু এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবা। এখন দেখো এখানে 3 নম্বরেও কিন্তু একটা প্যাসেজ রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজ থেকে কিন্তু তোমরা এই যে উইদাউট ক্লু যেটা রয়েছে, এই যে এখান থেকে এটা উইদাউট ক্লু, এটা কিন্তু এই প্যাসেজ থেকে এখানে তোমাদের পূরণ করতে হবে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা উদ্দীপক রয়েছে বা একটা গল্প রয়েছে, গল্প থেকে তোমরা উত্তর দিতে পারবে। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাসেজ, এখান থেকে 4 নম্বরে 5 নম্বর উত্তর দিতে পারবে।
এখানে ইনফরমেশন ট্রান্সফার, তোমরা এখানে দেখতে পাবে ইনফরমেশন ট্রান্সফার আর একই সঙ্গে সামারি। তাহলে টোটাল তোমাদের কত মার্ক আসতেছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, দেখো এখানে আসতেছে তোমাদের 7 মার্ক, এবং এখানে আসতেছে 10 মার্ক, 17 মার্ক, এখানে পাস হচ্ছে 22 মার্ক, একই সঙ্গে এখানে আসতেছে 5 মার্ক, 22 আর 5-এ 27, এখানে 10, 37 মার্ক। একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা সেন্টেন্স তোমাদের কি করতে হবে, মেসেজ করতে হবে, এটা যদি সঠিক পারো 5 মার্ক, তাহলে 37 আর 5 হচ্ছে 42, 42 রিয়ারেন্স যদি তোমরা পারো তাহলে হচ্ছে টোটাল 50। তাহলে এখানে তোমাদের এই যে রিয়ারেন্স যদি পারো সেক্ষেত্রে হচ্ছে 8 মার্ক, টোটাল 50 মার্কের অ্যান্সার তোমরা অনায়াসে কিন্তু এখানে পাচ্ছ। আর একই সঙ্গে এখান থেকে তো তোমরা প্যারাগ্রাফ অবশ্যই লিখবে, এখানে পাচ্ছ 10, একই সঙ্গে এখানে তোমরা স্টোরি লিখবে, এখানে পাচ্ছ 10, একই সঙ্গে গ্রাফ চার্ট লিখবে, এখানে পাচ্ছ 10, একই সঙ্গে ইমেল বা লেটার লিখবে, এখানে 10, ডায়লগ লিখলে 10। তাহলে টোটাল এখানে তোমাদের কত নম্বর পাচ্ছ তোমরা? 100-র মধ্যে কমপক্ষে হলেও যদি কোনো শিক্ষার্থী ভালো মতো পড়ে সে কিন্তু 80+ পাবে, আর কোনো শিক্ষার্থী যদি একটু অল্প পড়ে তারপর তার 50+ নম্বর কিন্তু আসবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু লিখতে পারবে, এটা একটা সহজ বিষয়। কিন্তু আমি যদি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রটা একটু দেখাই, এই যে ইংরেজি দ্বিতীয় পত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো এটাও গ্রামার, এটাও গ্রামার, একই সঙ্গে এটাও গ্রামার, এটাও গ্রামার, একই সঙ্গে এটা হচ্ছে গ্রামার, এটাও গ্রামার, এই যে এটাও গ্রামার, এই 5 নম্বর যে প্রশ্ন রয়েছে এটাও গ্রামার, এখানে 6 নম্বর যে প্রশ্ন রয়েছে এটাও গ্রামার, 7 নম্বর যেটা রয়েছে এটাও গ্রামার, 8 নম্বর যেটা রয়েছে এটাও তোমাদের গ্রামার, একই সঙ্গে এখানে দেখো 9 নম্বর যেটা রয়েছে এটাও তোমাদের গ্রামার, 10 নম্বর যেটা রয়েছে এটাও গ্রামার, এবং 11 নম্বর যেটা রয়েছে এটাও কিন্তু গ্রামার। তো এখন বিষয়টা হচ্ছে যে ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখান থেকে দেখো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে এখানে যে সিবি লেখে 8 মার্ক পাবে, আমি একটু দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ সিবি লিখলে 8 মার্ক পাবা, যদি এখান থেকে অ্যাপ্লিকেশন লিখে 10 মার্ক পাবা, প্যারাগ্রাফে 10, 12, টোটাল এখানে 40 মার্ক কিন্তু তোমরা পাবা। এখন বিষয়টা হচ্ছে যে এই 40 মার্কের অ্যান্সার করে আসলে শিক্ষক যে তোমাকে 40 দিবে এমনটাও নয়। এমনটা যদি হতো তাহলে ইংরেজিতে কোনো শিক্ষার্থী ফেল করতো না। দেখো এখানে 40 মার্কের অ্যান্সারটা মনে করতেছো তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারবে, আসলে কিন্তু তোমরা লিখতে পারবে না 40 মার্ক অ্যান্সার। আর এখানে যে টোটাল গ্রামার অংশে যে 60 মার্ক রয়েছে এটা যদি তোমরা গ্রামার না জানো উত্তর দেওয়া সম্ভব নয়। যেমন তোমাদের ইংরেজি প্রথম পত্রে তোমরা প্যাসেজ দেখে দেখে উত্তর করবে, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা কোনো প্যাসেজ পাচ্ছ না, তার মানে এটা গ্রামার করতে হবে। এই জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে বিষয়টা আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় মিলে পাস, দুইটা মিলে তোমাদের 200 নম্বর পরীক্ষা দিতে হবে, 200-র মধ্যে তোমাদের 66 নম্বর তুলতে হবে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারতেছো। তাহলে তোমাদের এখন ফোকাসে রাখতে হবে ইংলিশ ফার্স্ট পেপারটা বেশি করে পড়া, বেশি বেশি সুন্দর করে উত্তর দেওয়া, যাতে করে এখানে যেন তোমাদের 80+ নম্বর চলে আসে বা 60+ যেন নম্বর আসে। এখন দেখা গেল ইংরেজিতে তুমি 10 পেয়েছো, 20 পেয়েছো, ইংরেজি দ্বিতীয় পত্রে তো 5 পাওয়া কঠিন হয়ে যাবে। এই ভুলটা কিন্তু করা যাবে না, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে বেশি নম্বর তুলতে হবে। কমপক্ষে এখান থেকে তোমরা 60 থেকে 70 নম্বর তুললে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, কারণ 2 পত্র মিলে 66 উঠলে তোমরা কিন্তু অনায়াসে পরীক্ষায় পাশ করতে পারবে। তো তো তোমাদের প্রশ্ন কেমন হবে সেটা আমি তোমাদের বলি। তোমাদের প্রশ্নপত্রে একটু কঠিন হওয়ার সময় রয়েছে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র। তোমরা অবশ্যই তোমাদের হাতে যেহেতু লং সময় রয়েছে এই সময়টা যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে ইংরেজিতে তোমরা ভালো একটা নম্বর তুলতে পারবে।